সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ফারাক্কার ব্লক কমিটির উদ্যোগে কর্মী সভা ও সম্বর্ধনা অনুষ্ঠিত হয় ফারাক্কার নুরুল হাসান কলেজে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় ঘর গোছাতে শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ময়দানে নামার বার্তা দিতে শুক্রবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ফারাক্কা ব্লক কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত হলো কর্মী সভা এবং সম্বর্ধনা অনুষ্ঠান। ফারাক্কার নুরুল হাসান কলেজে এদিন এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিশিষ্টদের মধ্যে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন কাউসার আলী, সৌমেন পান্ডে, প্রাক্তন জেলা পরিষদের সদস্য কাউসার আলী, অরুণময় দাস, ম্যানেজার মোশাররফ হোসেন সহ অন্যান্যরা। এদিনের এই কর্মী সভা থেকে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিয়েছেন তারা। পাশাপাশি এদিন সাংগঠনিক বিভিন্ন বিষয়বস্তু নিয়েও আলোচনা হয় কর্মী সভায়। প্রথমে আপনাদের শারদীয়া এবং দুর্গাপুজোর শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি। সকলের জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আসুক, আমাদের খারাপ দিকটার বিসর্জন হোক, শুভ বুদ্ধির উদয় হোক। আজকে ফারাক্কা নুরুল হাসান কলেজে অডিটোরিয়াম হলে আমাদের রাজ্যের ঘোষণা অনুযায়ী তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আব্দুল সালাম সাহেব হয়েছেন, আমাদের যুবর সভাপতি আসিফ হোসেন হয়েছেন, আমাদের মহিলা সভানেত্রী স্বপ্না খাতুন হয়েছেন, আমাদের আইএনটিটিসির সভাপতি অরুণময় দাস হয়েছেন। তাদেরকে আমরা ব্লকে ফারাক্কা ব্লক থেকে একটা সংবর্ধনা এবং কর্মী সভার আয়োজন করেছিল। আজকের সংবর্ধনা এবং কর্মী সভাতে ঐতিহাসিক একটা ভিড় হয়েছে, মানুষের উপস্থিতি হয়েছে। কি ফারাক্কার মানুষ এই দিনটার জন্য মনে হয় অপেক্ষা করছিল। তারা খুব খুশি, সংগঠন যারা করে, দলটা যারা করে, একটা মজবুত লোকের হাতে এবং সঠিক লোকের হাতে সংগঠনটা রাজ্য উঠিয়ে দিয়েছে। তার জন্য মানুষ আবেগতাড়িত, ভালোবাসার টানে মানুষ স্বইচ্ছায় আর কি আজকের সংবর্ধনা এবং কর্মী সভায় এসছেন। সেখান থেকে আমাদের আগামী 2026-এর পথ চলা, কীভাবে কর্মীরা মাঠে নামবে, কিভাবে দলটাকে শক্তিশালী করতে হবে, চতুর্থবারের জন্য বাংলাকে সুরক্ষিত রাখার জন্য সর্বধর্মের সর্বধর্মের নেত্রীকে আমরা চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে মন বানিয়ে ফেলেছি। এবং ফারাক্কা বিভিন্ন দলের লোক পরিযায়ী শ্রমিকের মতন কোনোদিন রাজনীতি করেনি, তারাও আজকে ফারাক্কাতে মুখ দেখা দিচ্ছে। গণতন্ত্র দেশে বাস করছি, প্রত্যেকটা মানুষের ভোটে লড়ার অধিকার সংবিধান দিয়েছে এবং লড়াই হবে। কিন্তু আমি বলতে চাই ফারাক্কার মানুষকে অন্তত পক্ষে ফারাক্কাতে এই 4.5 বছরে কি উন্নয়ন হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, পানীয় জল, সমস্ত বিষয়ে কিন্তু ফারাক্কা এগিয়ে চলেছে। এবার সাধারণ মানুষের ক্ষমতা 5 বছর পর পর একটা ভোট হয়, যে কোনো ভোট, সে 3 টায়ারের ভোট হোক না কেন, বিধানসভার ভোট হোক না কেন, লোকসভার ভোট হোক না কেন, এগুলো 5 বছর পর পর হয়। সাধারণ মানুষ তার পছন্দের প্রার্থীকে বেছে নেয়। তাই গণতন্ত্রের উৎসবে সবাই সামিল হবে। ভোট যাকেই দেন, ভোট দিতে আসুন। আমি এটাই আপিল করব মানুষের কাছে, কি ভোট দিন, ভোট দিয়ে আপনার পছন্দের প্রার্থীকে। এবং আমি যেহেতু কাজ করেছি 4.5 বছর, 5 বছর আর কি, আমারও কাজের মূল্যায়ন করবেন, আমার ব্যবহার আচরণের মূল্যায়ন করবেন, মূল্যায়ন করে আপনার মূল্যবান ভোটটা আপনি দেবেন। আর আমাদের কিছু পার্টির শৃঙ্খলা রক্ষা কমিটি করব, যে সেই মুখ খুলে দিচ্ছে যেখানে সেখানে, সেটা আমাদের পার্টিতে সেটা কাউন্টার করার জন্য থাকবে। এবং শৃঙ্খলা এই কারণে করব কি, দল বড় হলে শৃঙ্খলা প্রয়োগ না হলে কিন্তু চলা খুব মুশকিল আছে। তাই আগামী দিনে সংঘবদ্ধভাবে
দলকে শ্রীবৃদ্ধিও করব, শক্তিশালীও করব এবং 2026 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখান থেকে বা এমএলএ একটা বিধানসভায় যাবে, এটা নিশ্চিত আপনাদেরকে অ্যাসুরেন্স দিতে